আমি মনে করি খ্রিস্টতে প্রিয়জনেরা, কাছে অথবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে এই অনলাইনের মধ্যে দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে আমরা যুক্ত হয়েছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বর তিনি নূতন ভাবে তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চলেছে। আসুন প্রিয়জনেরা, আমরা শাস্ত্র পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 4 পদ। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 4 পদ। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। আমি আবার পড়ছি, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। আসুন প্রিয়জনেরা, প্রার্থনা করি। স্বর্গীয় মহান পিতা যীশু খ্রিস্টের নামে আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি তোমার দয়া, ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। প্রভু, তোমার কাছে আমরা সমর্পিত করি এই সময়। তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেকে তুমি পরিচালনা দাও। শ্রোতা ভক্ত উভয়কেই তোমার সেই আত্মিক ভাবে আমাদের প্রত্যেকে তুমি সঞ্জীবিত করো, যেন তোমার বাক্য শুনতে শুনতে আমরা নূতন আশীর্বাদে সিদ্ধ হতে পারি। ইলেকট্রিসিটি, নেটওয়ার্ক, ওয়েদার, সমস্ত কিছুই প্রভু তোমার গৌরবের অনুকূলে রাখো। সর্ববিশ্ব মঙ্গল করো, অযোগ্যতা তুমি মার্জনা করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা যিশু নামে চাই, আমিন। প্রিয়জনেরা, পবিত্র বাইবেলে এই একটি মাত্র গল্প রয়েছে যেখানে একটি চরিত্রের নাম আমরা দেখতে পাই, এবং এই যে গল্প আমরা দেখতে যাচ্ছি, এই গল্পটা শুধুমাত্র লূক লিখিত সুসমাচারেই বর্ণিত করা হয়েছে। কারণ আমরা যদি দেখি যে সাধু লূক, তিনি অন্যান্য সুসমাচার লেখক থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন একজন লেখক ছিলেন। কারণ তিনি একজন শিক্ষিত এবং প্রভু যীশু খ্রিস্টের পরোক্ষ শিষ্য ছিলেন। তিনি সবিশেষ জানিয়া শুনিয়া তারপরে তিনি খ্রিস্টের বিষয় এই সুসমাচারের বাণী তিনি লিপিবদ্ধ করেছেন। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে তার মিশন কাজ শুরু করেছেন, ঠিক সেই সময় শুরুতেই ঈশ্বর ঈশ্বরের সে রাজ্যের যে প্রজা নির্ণয় সম্পর্কে প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রথমেই তার মিশন কাজের শুরুতে পরবর্তী তত্ত্ব উপদেশের মধ্য দিয়ে তিনি তা প্রথমে উল্লেখ করে গিয়েছেন। আর আমরা এই পরবর্তী তত্ত্ব উপদেশকে আমরা অষ্টম কল্যাণবাণী হিসেবেও আমরা জেনে থাকি বা জানি। এবং এই অষ্টম কল্যাণবাণীর দ্বিতীয় বাণীতে প্রভু যিশু তিনি উল্লেখ করেছেন, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার মিশন কাজের শুরুতে এটি শুভ সূচনা করেছেন। কারণ যত দিন আসবে ততই তিনি বাস্তবতার মধ্য দিয়ে তিনি তার সেই মিশন কাজ তিনি অতিবাহিত করবেন। এই জগতে যতদিন তিনি থাকবেন, মানুষের জীবনের বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন গল্প, উপমা এবং উদাহরণের মধ্য দিয়ে তিনি লোকদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে লূক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় প্রভু যীশু খ্রিস্ট তিনি একটি গল্প বলেছিলেন, কিন্তু এটি একটি গল্প মতো মনে হয়, আসলে একটি একটি কোনো গল্প বা দৃষ্টান্ত নয়। অনেকে মনে করে হতে পারে এই ঘটনাটা ঘটেছিল, তাই বাস্তব দৃষ্টান্ত স্বরূপ বা বাস্তব ঘটনা 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 অবলম্বনে প্রভু যীশু খ্রিস্ট এই গল্পটি তিনি বলেছিলেন। মূলত যারা এই সুসমাচারের বিশ্লেষক, তারা বলেছেন এটি কোনো গল্প বা দৃষ্টান্ত নয়। সুতরাং খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট যত শিক্ষা দিয়েছেন তার অধিকাংশ শিক্ষাই আমরা দেখতে পাই যে বাস্তব ঘটনা অবলম্বনে তিনি শিক্ষা দিয়েছেন। এবং তিনি যখন এই
শিক্ষা তিনি দিয়েছিলেন, তিনি শুরু করেছিলেন এভাবে যে লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে এই এই বিষয়টা প্রভু যীশু খ্রিস্ট তিনি তুলে ধরেছিলেন। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সুক্ত বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটক দ্বারে লাসারা নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল, তাহার শরীরে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগেরা খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেও তার ঘা চাটিয়া দিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান মরিলেন এবং কবর প্রাপ্ত হইল। প্রিয়জনেরা, আজকে প্রথম বিষয়, সেই ধনবানও ঘটনাক্রমে কালক্রমে সেই ধনবান ব্যক্তি তিনিও মারা গেলেন এবং তিনি কবরপ্রাপ্ত হলেন। কিন্তু কাঙ্গাল লাসার তিনি প্রথমে মারা গেলেন, কিন্তু তার কবরপ্রাপ্তের বিষয়টি এখানে নাই। প্রথম বিষয়, ধনবান ব্যক্তির বিষয়ে এখানে কবরপ্রাপ্ত হওয়ার কথা উল্লেখ আছে এবং তিনি তার মৃত্যুর পরপরই তার অবস্থানটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখি যে যখন সে সে কবরপ্রাপ্ত হয়েছে আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলে দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। খ্রিস্টতে প্রিয়জনেরা, একটি কথা বলে রাখি যে পবিত্র বাইবেলে এই একটি ঘটনার মধ্য দিয়ে, এই একটি শিক্ষার মধ্য দিয়ে স্বর্গ এবং নরক অথবা পরম দেশ এবং নরক বা পাতালের স্থান বা যাতনার স্থান সম্পর্কে এই একটি স্থানে আমাদের কাছে পরিষ্কারভাবে শিক্ষা দেয়। আর সেই জন্য যতজন আমরা যতবার এই ঘটনাটা আমরা পড়েছি, আমরা তা উপলব্ধি করতে পেরেছি। এবং আজকেও যারা পরম দেশ এবং সেই পাতালের যাতনা স্থান এই সম্পর্কে যাদের সন্দেহ আছে, আমি বিশ্বাস করি, মনে করি আজকে এই ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আমাদের সেই সন্দেহ বা অবিশ্বাস এটি দূর হয়ে যাবে এবং নূতন ভাবে আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য কথা বলবে। প্রিয়জনেরা, বলতেছিলাম প্রথম বিষয় যে ধনবান ব্যক্তি তিনি মারা গেলেন এবং তিনি কবরপ্রাপ্ত হলেন এবং কবরপ্রাপ্ত হওয়ার পরপরই তিনি, এখানে লেখা আছে যে আর পাতালে যাতনার মধ্য থেকে তিনি চক্ষু তুলিয়া দেখিলেন পিতা অব্রাহামকে এবং তার কোলে লাসার। অর্থাৎ এখানে পরিষ্কার করে পাতালের যাতনা স্থান সম্পর্কে আজকে আমরা দেখব যে কেন প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর পূর্বে এই ঘটনাটা তিনি তুলে ধরেছেন, যাতে করে আমরা এই এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি যে সত্যি স্বর্গ অথবা পরমদেশ এবং পাতাল বা নরক সম্পর্কে যা আছে তা অত্যন্ত বাস্তব এবং সত্য। ধনবান ব্যক্তি তার জীবদ্দশায় তিনি প্রতিদিন তিনি বেগুনে বস্ত্র পরিধান করতেন এবং তিনি তার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রতিদিন জাঁকজমকের সঙ্গে তিনি তার সে জীবন তিনি যাপন করতেন। আয়াসে ভোগ বিলাসের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছিলেন। কিন্তু তার এই জীবন দশায় লেখা আছে তার ফটক দ্বারে, অর্থাৎ তার বাসায় বা তার ঘরে যাবার সময় বা ঢোকার সময় যে মেইন গেট, সেই মেইন গেটের কাছেই এই কাঙ্গাল লাসারকে রাখা হয়েছিল, যে কিনা কিছু পাইবার আশায় সেখানে বসে থাকত। কিন্তু এই ধনবান ব্যক্তি যে প্রতিদিন জাঁকজমকের সহিত জীবনযাপন করতেন, আরাম আয়েশের সঙ্গে জীবনযাপন করতেন, তিনি চাইলেই এই কাঙ্গাল লাশের প্রতি তিনি দয়া করতে পারতেন, তাকে তিনি খাবার দিয়ে
তিনি সাহায্য করতে পারতেন, তার ক্ষুধা নিবারণ করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এই ঘটনা অবলম্বনে আজ পর্যন্ত আমরা এই ধনবান ব্যক্তির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমরা পাই না। শুধুমাত্র দুটি অভিযোগ রয়েছে। প্রথম যে অভিযোগ, আর সেটি হলো এই ধনবান ব্যক্তি তিনি ঈশ্বরীয় প্রেমের নীতি তিনি ত্যাগ করেছিলেন। এবং দ্বিতীয় যে তার সে ভুল বা তার অভিযোগ তার বিরুদ্ধে, সেটি হলো যে তিনি দরিদ্রদের প্রতি তার সেই দায়িত্ব তিনি পালন করেননি। সুতরাং খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, যেহেতু ঈশ্বরীয় প্রেমের নীতি থেকে এই ধনবান ব্যক্তি তিনি নিজেকে দূরে সরে রেখেছিলেন, আড়াল করে রেখেছিলেন, এবং দরিদ্রদের প্রতি যখন তিনি মায়া মমতা করেন নাই, ঠিক তখনই আমরা দেখি যে তিনি মৃত্যুবরণ করলেন, তিনি কবরপ্রাপ্ত হলেন এবং পাতালে যাতনার স্থানে তিনি প্রবেশ করেছেন। সেইখান থেকে পিতা অব্রাহামকে এবং তার কোলে লাসারকে তিনি দেখতে পেয়েছেন। পবিত্র বাইবেলে এমন ঘটনা অদ্বিতীয়। তার কারণ আসলে নিশ্চয় 100 ভাগ সত্য যে পরমদেশ বা স্বর্গ এবং নরক দুটি স্থান আছে। এই দুটি স্থান সম্পর্কে যেন মানুষ 100 ভাগ যেন বিশ্বাস করে, বিন্দু মাত্র যেন সন্দেহ না করে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় বিষয়, এই অব্রাহামের কাছে ধনবান ব্যক্তির বিনীত প্রার্থনা বা বিনীত অনুরোধ। কি বিনীত অনুরোধ রেখেছে? সে যখন চক্ষু তুলে দেখেছে যে পিতা অব্রাহাম, এখানে যদি আমরা এভাবে বলে রাখি যে একজন ধনবান ব্যক্তি, শাস্ত্র সম্পর্কে তার তো জানার কোনো কথাই না, কিন্তু তখনকার সময় লোকেরা তাদের মহাপিতা বা আদিপিতা অব্রাহাম সম্পর্কে তাদের ধারণা ছিল। বিধায় আজকে এই ধনবান ব্যক্তি মারা গিয়েও পাতালে যাতনা স্থান থেকে সে পিতা অব্রাহামকে দেখতে পেয়েছে এবং তার কোলে লাসারকেও তিনি দেখতে পেয়েছেন। কারণ লাসারকে দেখা মাত্রই তিনি চিনতে পেরেছিলেন এই সেই লাসার যে কিনা প্রত্যেকদিন তার ফটক দ্বারে বসে থাকতো কিছু পাইবার আশায়। সুতরাং দুজনকেই তিনি চিনতে পেরেছেন। তাই তিনি আত্মচিৎকার করে পিতা অব্রাহামের কাছে তিনি তার অনুনয় বিনয় তিনি শুরু করে দিয়েছেন। তিনি কি শুরু করেছেন? তার একটি অনুরোধ ছিল, আর সেটি হলো এই যে সে যখন, যেহেতু এই পাতালে যাতনা স্থানে সে যাতনা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেহেতু সে মনে করেছে এতদিন কাঙ্গাল লাশা সে কষ্ট পেয়েছে, যাতনা পেয়েছে, আর আজকে সে পিতা অব্রাহামের কোলে বেশ সুখেই আছে। সুতরাং এই লাশারকে যদি পাঠাই দেওয়া হয়, আর লাশার যদি তার অঙ্গুলির অগ্রভাগ পানিতে ডুবাইয়া যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়ে, এই পানি ফোঁটা যদি তার জিহ্বায় দেয়, সে ওখানে বসেই সে সান্ত্বনা পাবে বা শান্তি পাবে, এটি তার বিশ্বাস। তাই সে আত্মচিৎকার করে বলেছিল, পিতা আব্রাহাম লাশারকে পাঠাইয়া দিন, যেন সে তার অঙ্গুরের অগ্রভাগ জলে ডুবাইয়া সেই পানি তার জিহ্বায় যেন সে দেয়। এবং সে বলেছে, কেননা আমি এই স্থানে যন্ত্রণা পাইতেছি। এইভাবে সে পিতা অব্রাহামের কাছে সে তার বিনতি তিনি করেছেন। এবার আসুন দ্বিতীয় বিষয়, পিতা অব্রাহাম তাকে কি বলেছেন? পিতা অব্রাহাম পিতা অব্রাহাম তিনি কহিলেন, বৎস, স্মরণ করো তোমার সুখ তুমি তোমার জীবন দশায় জীবনকালে তুমি পেয়েছ, আর লাশার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, পিতা আব্রাহাম তিনি যথার্থ
জবাব বা যথার্থ উত্তর তিনি এই ধনবান ব্যক্তিকে তিনি দিয়েছেন। সেই কারণে প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তার এই পৃথিবীতে তার মিশন কাজ শুরু করার শুরুতেই তিনি বলে দিয়েছেন, ধন্য যারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পায়। কারণ তিনি জানতেন এরকম ঘটনা ঘটতে যাচ্ছে খুব শীঘ্র, আর তা তিনি পূর্বেই উল্লেখ করে দিয়েছেন, যাতে করে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য তার যারা প্রজা তারা যেন প্রস্তুত থাকে, তৈরি থাকে। এবং কোন কোন ক্যাটাগরির লোকেরা, কোন কোন শ্রেণীর লোকেরা স্বর্গরাজ্যের প্রজা হবে তা তিনি বর্ণনা দিয়েছেন, এবং আজকে সেটি অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। এরপরে আবার সেই ধনবান ব্যক্তি তিনি দ্বিতীয় প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? তাছাড়া আব্রাহাম তিনি আরেকটু কথা তিনি বলে রেখেছেন, তিনি বলেছেন, আর এই সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থল স্থির রইয়াছে, যেন এই স্থান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আর ওই স্থান থেকে আমাদের কাছে কেহ যেন পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতা, আমার বাড়িতে উহাকে পাঠাই দিন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিন, যেন তাহারও এই যাতনা স্থানে না আইসে। প্রিয় বন্ধুগণ, এই ধনবান ব্যক্তি জীবন দশায় সে তার ভাই বোনদের বা তার প্রিয়জনদের প্রতি যতটা সে চিন্তিত ছিল, তার চেয়ে বেশি এখন চিন্তায় পড়ে গিয়েছে যে তার আরো 5টা ভাই এই পৃথিবীতে বেঁচে আছে। সুতরাং সে যখন এই পাতালে যাতনা স্থানে সে যখন যাতনা পাচ্ছে, সে হারে হারে বুঝতে পারতেছে যে আমি যাতনা পাচ্ছি এবং এই যাতনা কোনোদিন শেষ হবে না। সুতরাং আমার মতো যেন আমার ভাইয়েরও এই যাতনা স্থানে না এসে, তাই সে এখন সে অনুশোচনা করতেছে, এখন সে অনুনয় বিনয় করতেছে, এখন সে বিনতি প্রার্থনা করতেছে। কিন্তু তার প্রার্থনা এখন আর শোনা হবে না, এখন আর তার প্রার্থনা গ্রাহ্য করা হবে না। পিতা আব্রাহাম তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, এবং পিতা আব্রাহাম যে কথা বলে দিয়েছেন বৃহৎ এক শূন্যস্থলী কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে দেখা যাচ্ছে। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, এই ঘটনার মধ্য দিয়ে আমরা দুটো স্থান আমরা চিহ্নিত করতে পারি। একটি হলো নরক যাতনা স্থান বা পাতাল, যেখানে সকল অবিশ্বাসী লোকদের আত্মা বিচারণ করে, এবং দ্বিতীয় যে স্থান সেটি হলো পরম দেশ, যেখানে পিতা আব্রাহামকে দেখা গিয়েছে এবং সেখানে এই কাঙ্গাল লাশারকে দেখা গিয়েছে, অর্থাৎ যেখানে ঈশ্বর ভক্ত লোকদের আত্মা যেখানে অবস্থান করে, সেই পরম দেশে পরম শান্তিতে সেখানে অবস্থান করে। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, ঠিক এভাবেই আমাদের জীবনে যেন আমরা উপলব্ধি করতে পারি এই ঘটনা থেকে। কারণ মন পরিবর্তনের উপযুক্ত সময় এই পৃথিবীতে, আমাদের জীবন দশায় মন পরিবর্তনের সঠিক সময়, মরণের পরে আর কোনো সুযোগ সময় থাকবে না। আর সেজন্য আমরা গানে গেয়ে থাকি, সুযোগ থাকিতে ধরো যিশুকে। এবং আরেকটি গান গান আছে, সবে জাগযোগ্য করি, বিনয় লহ করি, পরিত্রাণ দিন বয়ে যায়। এই গানে একটি কলিত আছে, সুযোগ ছেড়ে দিলে বিস্তর কাঁদিলেও পাবে না। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, তাই আজকে এই ধনবান ব্যক্তির সে যত চিৎকার করে অনুনয় বিনয় প্রার্থনা করেছে এটি আর কাজে লাগে না। তাই পিতা আব্রাহাম তাকে পরিষ্কার করে বলে দিয়েছেন। ঠিক এর পরেই পিতা আব্রাহাম তিনি আবার তাদেরকে স্মরণ করে দিলেন, এই ধনবান ব্যক্তিকে স্মরণ করে দিলেন, বৎস, তাদের কাছে
নবীরা আছে, তাদের কাছে ধর্মীয় যাজকেরা আছে, এবং তাদের কাছে পবিত্র বাইবেল আছে। তারা তাদের কথাই শুনুক, তাদের কথা শুনে তারা মন পরিবর্তন করুক, এবং তারা যেন এই জাতস্থানে না এসে তারা যেন স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যেন তারা প্রস্তুত থাকে, তৈরি থাকে, এবং সেই মতো যেন তারাও জীবনযাপন। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আজকে এই ঘটনা আমাদেরকে যে শিক্ষা দেয়, প্রথম যে শিক্ষা, আর সেটা হলো এই: আমরা যদি দেখতাম এই ধনবান ব্যক্তিকে যে কথা বলা হয়েছে এখানে, নবী এবং মসির কথা যদি তারা না শুনে, এই কথার অর্থ হলো পুরাতন এবং নূতন নিয়ম উভয়ই সঠিকভাবে পর্যালোচনা করা, অধ্যয়ন করা, এবং সেই মতো জীবনযাপন করা। পুরাতন নিয়মের একটি ঘটনা, একটি স্থানের কথা এখানে উল্লেখ করা রয়েছে। ইয়োব তার 31 অধ্যায় 16 থেকে 23 পদে ইয়োব তিনি দুস্থ, দরিদ্র এবং পিতৃহীন, মাতৃহীন এবং বিধবাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেই সম্পর্কে ইয়োব তিনি পরিষ্কার করে বলেছেন। ইয়োব তার 31 অধ্যায় 16 থেকে 23 পদের মধ্যে। এবং নূতন নিয়মে, অর্থাৎ নূতন নিয়ম এবং পুরাতন নিয়মে দুটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যাকব তার 5 অধ্যায়ে 1 থেকে 6 পদের মধ্যে। আমি শুধু যাকব 5 অধ্যায় 1 পদটা পড়ে আপনাদেরকে শোনাতে চাই। এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সেই সকলের জন্য রোদন ও হাহাকার কর। খ্রিস্টতে প্রিয়জনেরা, পবিত্র বাইবেলে এই ধনবানদের সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আমি যখন মাঝে মাঝে শুনি এই অধ্যায় থেকে যখন কেউ প্রচার করে, একটি ভুল ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। তারা বলে থাকেন যে ধনবানেরা স্বর্গে যাবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বা পবিত্র বাইবেলে কোথাও বলা হয় না ধনবানেরা স্বর্গে যাবে না। বলা হয়েছে ধনবানদের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কঠিন। পবিত্র বাইবেলে আমি কোথাও দেখি নাই যে ধনবানেরা স্বর্গে প্রবেশ করতে পারবে না, এই কথা বলা হয়েছে। সুতরাং এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদের আরো গভীর ভাবে, আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের বাইবেল অধ্যয়ন করা উচিত, স্টাডি করা উচিত, এবং আত্মায় আমাদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত, যেন পবিত্র আত্মা আমাদের কাছে ঈশ্বরীয় যে বাণী, ঈশ্বরীয় বাণীর যে নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেন, সেটির জন্য আমরা প্রকাশ করি, এবং আমরা যেন বিশ্বাসীদেরকে যেন আমরা ভ্রান্ত না করি। কারণ ধনবানেরা স্বর্গে যাবে না এই কথা বলা হয় না, বলা হয়েছে ধনবানদের পক্ষে স্বর্গরাজ্যে যাওয়া কঠিন। যেমন সূচির ছিদ্র দিয়ে উঠে যাওয়ার সহজ, যে সেই শিক্ষা অনেক আগেই দিয়েছে। তারপরও যদি কেউ ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে যেন আমরা আরো সঠিকভাবে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করি। দ্বিতীয় বিষয় যেটা বলতে চেয়েছি আসলে আমাদের স্বর্গ এবং নরক, বা স্বর্গ এবং পরমদেশ বা নরক সম্পর্কে আমাদের এখানে পরিষ্কার চিত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি দিয়েছেন, যেন আমাদের মাঝে আর কোনো সন্দেহ না থাকে, এবং আমাদের বিশ্বাসীদেরও মাঝে অনেক সন্দেহ আছে এই বিষয় যে পরমদেশ, স্বর্গ এক কিনা, এবং পাতাল বা যাতনা স্থল বা নরক এক কিনা। সুতরাং পাতাল বা যাতনা স্থান একটা স্থান যেখান থেকে পিতা আব্রাহামকে দেখতে পাওয়া গেছিল। পরম দেশ দুটি স্থান একই জায়গায়, কিন্তু এক স্থান থেকে আরেক স্থান বৃহৎ শূন্যস্থলী দ্বারা ডিভাইডেড করা, সেপারেশন করা। এক স্থান থেকে আরেক স্থানে কেউ চাইলেও আসতে পারে না। সুতরাং আজকে ঈশ্বর বাক্যর মধ্য দিয়ে যেহেতু আমরা পরিষ্কার একটা ধারণা পেয়েছি পরমদেশ সম্পর্কে, কিন্তু আমি বলি না এইটি স্বর্গ। কারণ আমরা স্বর্গ রাজ্যে যাব তখন যখন আমরা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে বিচারিত হব, এবং বিচারের পরে আমরা খ্রিস্টের সঙ্গে তার রাজ্যে যাইব।
কিন্তু পরম দেশটা হলো বিশ্বাসীদের, বিশ্বাসীগণের আত্মার স্থান, যেখানে বিশ্বাসীদের আত্মা পরম শান্তিতে পিতা অব্রাহামের সেই কোলে তাদেরকে দেখা গিয়েছে। কারণ ঈশ্বরের রাজ্যে যখন পিতা অব্রাহামের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করা হবে, তখন এই লাসারের মতো যারা লোকেরা এই পৃথিবীতে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, তাদেরকে পিতা অব্রাহামের সেই মহাভোজে তাদেরকে দেখা যাবে। এবং সেই সময় লাসারকে অব্রাহামের কোলে সম্মানের স্থানে তাকে বসতে দেখা যাবে। এই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং এই যে শিক্ষা প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, সামাজিক জীবনে যেন এটি প্রয়োগ করতে পারি। শেষ যে বিষয়, আর সেটি হলো এই মন পরিবর্তনের উপযুক্ত স্থান বা সময় এই পৃথিবী। অর্থাৎ আমাদের জীবন দশায়, জীবন থাকতে থাকতেই আমাদের মন পরিবর্তনের উপযুক্ত সময়। আমি কিছুক্ষণ আগে পাস্টর মানিক গায়নের প্রচার শুনতেছিলাম। তিনি বলতেছিলেন যে মন পরিবর্তন বা অনুশোচনার কথা। তিনি বলেছিলেন যে জিহুদা, ইস্করিত জিহুদা যিশুকে ধরিয়ে দেবার পরে তিনি অনুশোচনা করেছিলেন, তিনি সেই টাকা ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি খ্রিস্টের কাছে ফিরে আসেন নাই। হ্যাঁ, খ্রিস্টাতে প্রিয় বন্ধুগণ, জিহুদা তিনি অনুশোচনা করেছিলেন, অনুতাপ করেছিলেন, কিন্তু তিনি ফিরে আসেন না। কারণ যিশু তিনি সমস্ত মানব জাতির জন্য তিনি সেই ক্ষমার বাণী উচ্চারণ করেছিলেন। সেই ক্ষমার বাণী মধ্যে স্কৃত জিহুদাও তিনি ছিলেন, কিন্তু তিনি ফিরে আসেন না। কিন্তু তার সুযোগ ছিল ফিরে আসা। তাই আসুন খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, সুযোগ থাকিতে যেন আমরা খ্রিস্টের কাছে আসি, এবং আমরা যেন অনুতাপ করি, অনুশোচনা করি, এবং আমরা যেন যখন আমাদের সামর্থ্য থাকে, যখন আমাদের এবিলিটি থাকে, যখন আমাদের শক্তি থাকে, তখন যেন যাদের প্রয়োজন, সেই সমস্ত দিনহীনদের যাদের প্রয়োজন, আমরা যেন তাদের প্রয়োজনের সময় তাদের পাশে থাকতে পারি, এবং তাদের প্রতি যেন যথোপযুক্ত সে ঈশ্বরীয় যে প্রেম, যখন 3:16 অনুসারে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, এই প্রেম অর্থাৎ ঈশ্বর যখন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তখন তিনি নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। আর সেহেতু ঈশ্বরের যে প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বরের মধ্যে যে বৈশিষ্ট্য গুণাবলী, সেই গুণাবলীর মধ্যে প্রথম যেটা সেটি ছিল প্রেম। আর এই প্রেম ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত যে আমরা, আমাদের মধ্যে এই প্রেম, এই আদর্শ বা এই বৈশিষ্ট্য দিয়ে ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, যাতে করে আমরা যাদের প্রয়োজন, নিডি পার্সন, তাদের প্রতি যেন আমাদের এই প্রেম যেন আমরা প্রদর্শন করি। এই প্রেমে নীতি থেকেই এই ধনবান ব্যক্তি নিজেকে তিনি সরিয়ে রেখেছিলেন। সেই জন্য খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আসুন আমাদের যখন সময় থাকে, যখন আমাদের সামর্থ্য থাকে, আসুন আমরা এই দিনহীনদের প্রতি, দরিদ্রদের প্রতি যেন আমরা আমাদের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ দান করুন। সবাইকে শালোম।